নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি এই যে তাল দেখছেন, আজ আমি তালের বড়া বানাবো। এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে ছুলে এর তালের রসটাকে আমি বের করে নেব। আগে বার করা হয়ে গেছে, জল ছাড়াই এটাকে বার করতে হয়, যতটা জল কম দিয়ে পারা যায়। এবার এর সঙ্গে আমি কাঁঠালি কলা, এটাতে কাঁঠালি কলাই দিতে হবে। কাঁঠালি কলা, নারকেল, চিনি, এই যে প্যাকেটের সুজি, এটা চালের গুঁড়ো আর একটু ময়দা, এগুলো মিক্স করব। প্রথমে আমি কলাটাকে মেখে নেব, কলাটা ছুলে মেখে নেব। এখানে আমি 10টা মতন কলা নিলাম, 10টা পাকা কলা। এটাকে আমি চিনির সঙ্গে মিশিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নেব। কলাটা একদম মেখে নেব, চটকে নেব। চিনির সাথে দিলে এটা তাড়াতাড়ি চটকানো যায়। এবার আমার কলাটা চটকানো হয়ে গেছে, এই যে চটকে নিয়েছি ভালো করে। এবারে আমি নারকেলটাকে মিক্স করে দেবো এর সাথে, নারকেলটাকে মিক্স করে দেবো। নারকেলটা মিক্স করলাম, এবার এটার সাথে আমি তালটাকে মিক্স করব। অনেকেই তাল শুধু তাল দিয়ে বানায়, এসব দেয় না বেশিরভাগ লোকেই। সেটা খেতে কেমন লাগে জানি না, আমরা সেইভাবে বানাই না। তাল, কলা আর নারকেল সব মিক্সড করা হয়ে গেছে। এবার আমি খানিকটা সুজি দেব। সুজি, সুজিটাকে মিশিয়ে নেব। এবার আমি একটু ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে দেবো, এটা হলো ময়দা। এবার এটা চালের গুঁড়োটা দেবো।
চালের গুঁড়ো 500 মতো পুরোই দিয়ে দেবো। চালের গুঁড়ো এবার এর সাথে আমি এটাকে মিক্স করব। এই যে আমার তালের বড়ার জন্য সব তৈরি হয়ে গেল মাখানো। এবার এটার মধ্যে আমি কলা, নারকেল, তাল, সুজি, ময়দা, চালের গুঁড়ো দিয়ে এটাকে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে কিছুক্ষণ রাখবো, তারপরে আমি এটা বড়া করব। তালের বড়াটা এখন আমি ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি তেল দিয়ে নেব। তেল দিয়ে নেব। তেল গরম হলে পরে ভাজতে শুরু করব। হ্যাঁ, এবার আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এগুলো দেবো। এবার এটাকে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে, নামাবো। এবারে আমি এই তালের ব্যাটারটা যেটা মাখা, ওটা দিয়ে আমি কয়েকটা এই পাতায় ভাজবো। তালের পিঠে বানাবো পাতায়, কলার পাতায়। পাতাটাকে আমি এইভাবে ভাজ করে নিলাম। ভাজ করে এবারে এটার এক ধারে আমি এটা দেব। এটা সম্পূর্ণ তেল ছাড়া। দিয়ে এবারে এইটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার আমি এটা বসাবো। এবারে আমি এটাকে ফ্রাই প্যানে বসিয়ে দেবো। এভাবে ভাজবো সম্পূর্ণ তেল ছাড়া। আমার কলার পাতা একটা পাশ হয়ে গেছে। এবার আমি এই পাতাটাকে উল্টে দেবো। আলাদা কোনো পাতা নেব না। হ্যাঁ, উল্টে দেবো। হয়ে গেল আমার তালের বড়া আর কলার পাতায় যে তালের পিঠা। এই যে এরকম করে, এই যে তেল ছাড়া যারা খায় তাদের জন্য এটা ভালো। তেল যারা বেশি খেতে পারবে না, এই যে তালের পিঠা, কলার পাতা, তালের বড়া, নরম একদম। হ্যাঁ, দর্শক বন্ধুদের যদি এভাবে ভালো লাগে, তালের বড়া, কলার পাতা, তালের পিঠা আপনাদের যদি ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।